হ্যালো, আজকে আমি বানাবো মুরগি কষা। তো মুরগি কষার রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্টে এই মাংসটাকে ধুয়ে নিয়েছি আর মিক্সিং জারে আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে সেটা মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। আর ওই মিক্সিতে একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দারচিনি, লবঙ্গ আর এলাচ এটাকেও বেটে আমি মাংসের সাথে মিশিয়ে দিলাম। এরপর আমি মাংসের মধ্যে নুন দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে দেব সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন আমি এবার মাংসটাকে সাইডে রেখে দেবো। মিক্সি ধোয়া জলটাও আমি অল্প পরিমাণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। আর এদিকে দেখো কড়া গরম করতে আমি বসিয়ে দিয়েছি। কড়াটা যেই গরম হয়ে যাবে তেলটা এর মধ্যে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ একটুখানি লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে দেবো এবং ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যে মাংসটাই ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য সেটাকে দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। একটু চলো, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচের মতো চিনিও দিলাম। চিনি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো। তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেলেই ভাজা আলুটা মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। সামান্য অল্প জল দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। তো ঢাকনা চাপা দিয়ে ভালো করে এটাকে মাংসটাকে ফুটিয়ে নিয়ে এবার কষা কষা সার্ভ করবো। এবার নামাবার সময় শাহি গরম মশলা দিয়ে সার্ভ করবো। দেখতে পাচ্ছ কালারটা